আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি বাসার সকল সদস্য সহ তোমরা সুস্থ রয়েছ। বিনা প্রয়োজনে আমরা ঘরের বাইরে যাব না এবং সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে অধ্যায়টি নিয়েছি অনার্স মাস্টার্স শ্রেণীর আর্থিক বিবরণীর ব্যবহারিক তৃতীয় ক্লাস। অবশ্যই তোমরা বাসা অঙ্কগুলো প্র্যাকটিস করবা এবং যেখানে বুঝবা না সেখানে বলবা, আমরা তোমাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেব। স্টার্টিং ইন দ্য নেম অফ অলমাইটি। প্রিয় শিক্ষার্থী, আমরা যে তথ্যটা নিয়েছি, দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স ওয়াজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ নুহা লিমিটেড, ট্রায়াল ব্যালেন্স ডিসেম্বর 31, 2019। আমরা দেখতে পাচ্ছি 2019 সালের 31 ডিসেম্বর তারিখে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। আমরা ট্রায়াল ব্যালেন্সের প্রতিটা উপাদান আলোচনা করে যাব এখানে, কারণ যেহেতু আমরা পিছনে ব্যাক করার সুযোগ পাচ্ছি না। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি অথরাইজ ক্যাপিটাল 5000 শেয়ার অফ টাকা 10 ইচ, 5000 শেয়ার প্রতিটি 10 টাকা করে আমাদের অনুমোদিত মূলধন। আমরা জানি অনুমোদিত মূলধন আর্থিক বিবরণীর ইনার কলামে দেখাতে হয়, আমরা সেখানে দেখাবো। ইস্যুড সাবস্ক্রাইব অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল 4000 শেয়ার অফ টাকা 10 ইচ। আমরা দেখতে পাচ্ছি ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন হচ্ছে প্রতিটি 4000 শেয়ার প্রতিটি 10 টাকা মূল্যের। এটা আমরা ব্যালেন্স শিটের অবশ্যই শেয়ার ক্যাপিটালে আমরা দেখাবো। ইনভেন্টরি 1/1/2019 প্রারম্ভিক মজুদ পণ্য, যেটা আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাবো। পারচেস অ্যান্ড সেলস ইনকাম স্টেটমেন্টে দেখাবো। রিটার্ন, এখানে রিটার্ন দেওয়া আছে, আমরা জানি রিটার্ন মানে ফেরত। যেই টাকাটা আমাদের ডেবিটে সেটা অবশ্যই সেলস রিটার্ন, এবং যে টাকাটা ক্রেডিটে সেটাকে পারচেস রিটার্ন ওদের বুঝে নিতে হবে। যেটা আমরা বলি সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। ঠিক আমরা সেভাবে এখানে বুঝে নিব রিটার্ন কোনটা আমাদের পারচেস এবং কোনটা আমাদের সেলস। স্যালারিস এক্সপেন্স আমরা অপারেটিং এক্সপেন্সে দেখাবো। ওয়েজেস কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখাবো। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অপারেটিং এক্সপেন্সে দেখাবো। ইন্স্যুরেন্স এক্সপেন্স অপারেটিং এক্সপেন্সে দেখাবো। 8% ইনভেস্টমেন্ট, ডিয়ার স্টুডেন্ট, এখানে বিনিয়োগ 8%, তার মানে এই 8% সুদ আমাকে নির্ধারণ করতে হবে। আর ইনভেস্টমেন্ট শিরোনামে আমরা 8% ইনভেস্টমেন্ট দেখাবো সম্পদ পাশে। জেনারেল রিজার্ভ, যে আমাদের একটা আর্থিক বিবরণীতে আমাদের শিরোনাম রয়েছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, সেখানে অবশ্যই জেনারেল রিজার্ভটা আমরা দেখানোর চেষ্টা করব। মেশিনারি ফিক্সড অ্যাসেটে আমরা দেখাবো। অ্যাকাউন্টস রিসিভেবল কারেন্ট অ্যাসেটে, অ্যাকাউন্টস পেয়েবল কারেন্ট লায়াবিলিটিস আমরা দেখাবো। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস অনাদায়ী পানা সঞ্চিতি 1/1/19, তার মানে আমাদের প্রারম্ভিক, সেই ক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে এটা গত বছরের অনাদায়ী পাওনা সঞ্চিতি। গুডস আউট অন কনসাইনমেন্ট, চালানি কারবারে পণ্য প্রেরণ, আমরা জানি এটা আমাদের চলতি সম্পদ। এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে যদি পণ্যটা বিক্রি হয় আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করব, বিক্রি না হলে আমরা কারেন্ট অ্যাসেটে দেখাবো। ক্যাশ অ্যাট ব্যাংক, এটা আমাদের কারেন্ট অ্যাসেট। প্রভিশন ফর ট্যাক্সেশন, যে আয়কর সঞ্চিতি। ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই রেওয়া মিলে যে আয়কর সঞ্চিতি থাকে সেটা গত বছরের, এইটা আমরা রিটেন আর্নিংস স্টেটমেন্টে আমরা দেখানোর চেষ্টা করব। ইন্টারেস্ট ইনকাম, সুদ আয়, আমরা ইনকাম স্টেটমেন্টের আদার ইনকামে দেখাবো। ট্যাক্স পেইড, রিটেন আর্নিংস স্টেটমেন্টে অ্যাপ্রোপ্রিয়েশন আমরা দেখাবো। রিটেন আর্নিংস, এটা আমরা রিটেন আর্নিংস স্টেটমেন্টে দেখাবো। 10% ডিবেঞ্চার, এটা আমাদের আর্থিক বিবরণীতে ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমরা দেখাবো। লং টার্ম লাইবিলিটিসে এই যে 10% আমাদের ডিবেঞ্চারের ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে 10%, এটা আমাদের মাথায় রাখতে হবে। ফার্নিচার ফিক্সড অ্যাসেটে আমরা ব্যালেন্স শিটে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, শুনবো এবং দেখার চেষ্টা করব, কারণ সমন্বয়গুলোর প্রভাব আমি যদি ভালো করে বুঝতে না পারি সেক্ষেত্রে আমাদের অঙ্কের জন্য সমস্যা হয়ে যাবে। দ্য ইন্ডিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালু টাকা 10,000, সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 10,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট, আমরা কি করব, আমরা কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল থেকে এই 10,000 টাকা বিয়োগ করব এবং কারেন্ট অ্যাসেটে দেখাবো। ব্যাড ডেটস রিটার্ন অফ টাকা 200, অনাদায়ী পাওনা লিখতে হবে 200 টাকা। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস ইজ টু বি ইনক্রিজ টু
10% অফ অ্যাকাউন্টস রিসিভেবল, প্রাপ্য হিসাবে 10% অনাদায়ী পাওনা সঞ্চিতের ব্যবস্থা করতে হবে। ইনক্রিজ টু, তার মানে 10% যে হয় সেটাই হচ্ছে এই বছরের নতুন অ্যালাউন্স ফর নিউ অ্যালাউন্স ফর ডটফুল লিভস, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রভিশন ফর ট্রানজাকশন টু বি রেইজ টু টাকা 6,000। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রভিশন ফর ট্রানজাকশন আমার রেওয়া মিলে ছিল 5,000 টাকা, কিন্তু এখন রেইজ টু টাকা 6,000, তার মানে চলতি বছরের নতুন অনাদায়ী নতুন আয়কর সঞ্চিতি আমাদের 6,000 টাকা। সুতরাং আমরা এটা কোথা থেকে বাদ দিব? ইনকাম স্টেটমেন্টের নেট প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমরা নিউ প্রভিশন ফর ট্রানজাকশন আমরা বাদ দিয়ে নেট প্রফিট আফটার ট্যাক্স আমরা নির্ধারণ করব। এর ডিভিডেন্ড অফ 5% প্রপোজ, যে লভ্যাংশ ঘোষণা করতে হবে 5% প্রস্তাবিত লভ্যাংশ, তার মানে আমরা রিটার্ন স্টেটমেন্টে এটাকে আমরা দেখাবো অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে, আর আমরা কারেন্ট লাইবিলিটিসে আমরা প্রপোজ ডিভিডেন্ড আমরা দেখাবো। ট্রান্সফার টাকা 3,000 টু জেনারেল রিজার্ভ, সাধারণ সঞ্চিতি 3,000 টাকা স্থানান্তর করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা কোথায় দেখাবো? রিটার্ন অন স্টেটমেন্টে অ্যাপ্রোপ্রিয়েশনে 3,000 টাকা আমরা দেখাবো, এবং জেনারেল রিজার্ভে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে তখন আমরা এটা যোগ করে দিব। all of the goods of consignment have been sold for টাকা 900। ডিয়ার লিস্ট, আমরা দেখতে পাচ্ছি কনসাইনমেন্ট চালানি কারবারে পণ্য সম্পূর্ণটা 900 টাকা বিক্রি হয়েছে। এখানে একটু কথা বলা আছে, সাবজেক্ট টু এজেন্ট কমিশন 5%, যেখানে এজেন্ট কমিশন 5%, তার মানে এই 900 টাকার 5% তারা কমিশন পাবে, বাকি টাকাটা আমি পাবো। আমি যত টাকার পণ্য প্রেরণ করেছি তার থেকে যদি আমার প্রাপ্য বেশি হয় তাহলে কিন্তু আমাদের কনসাইনমেন্ট প্রফিট, আর যদি আমাদের এখানে কম হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লস, এটা আমরা ক্যালকুলেশন করে দেখব। ডিপ্রিসিয়েশন মেশিনারি এট 10%, লক্ষ্য করে ডিয়ার স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি যে মেশিনারির উপরে 10% অবচয় ধরতে হবে। ডিয়ার স্টুডেন্ট, মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইজ টাকা 21,000। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিনিয়োগের বাজার মূল্য 21,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে লক্ষ্য করি বিনিয়োগের আমরা জানি সম্ভাব্য আয় বিবেচনা না করে সম্ভাব্য ক্ষতিকে আমাদের বিবেচনা করতে হয় আমাদের হিসাব বিজ্ঞানে। সুতরাং এখানে বাজার মূল্য বেশি আছে, বাজার মূল্য বেশিটা আমরা কিন্তু গ্রহণ করব না। আমাদের যে বাজার মূল্য রয়েছে যদি কম হয় সেটাকে কিন্তু আমরা সমন্বয় করে দেখাবো, কিন্তু যদি এটা বেশি হয় আমাদের ট্রায়াল ব্যালেন্সে যে ইনভেস্টমেন্ট রয়েছে তাহলে কিন্তু আমরা সেটা বিবেচনায় আনবো না। ডিয়ার স্টুডেন্ট, আমাদের কাছে কি করতে বলেছে একটু লক্ষ্য করি। স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2019। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে চাওয়া হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। আমরা এর আগে করেছি ইনকাম স্টেটমেন্ট, IS 1 অনুযায়ী নাম হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। সো আমরা ইনকাম স্টেটমেন্ট যেভাবে করি ঠিক একইভাবে করব, শুধু নামটা ভিন্ন। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি টেকিং ইনটু কনসিডারেশন, আমাদের করতে বলছে স্টেটমেন্ট অফ চেঞ্জ অফ ইকুইটি, মালিকানা সত্ত্বের পরিবর্তনশীল বিবরণী। ডিয়ার স্টুডেন্ট, IS 1 অনুযায়ী রিটার্ন স্টেটমেন্ট না করে সরাসরি এটা করা যায়। আমি তোমাদের সুবিধার জন্য যেটা করেছি রিটার্ন স্টেটমেন্ট আমি দেখিয়েছি এবং এটাও আমরা দেখাবো। আমরা তোমাদের টেনশন করার বা চিন্তায় পড়ার কোনো কারণ নেই। সর্বশেষ আমাদের কাছে চাওয়া হয়েছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অ্যাজ অ্যাট ডিসেম্বর 31, 2019। ডিয়ার স্টুডেন্ট, আমরা এই যে অঙ্কটা করব সম্পূর্ণ IS 1 অনুযায়ী করার চেষ্টা করব। তোমরা আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারো। আমরা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম করতে চাচ্ছি, সেখানে আমরা রেভিনিউ পাচ্ছি, প্রত্যক্ষ আয় পাচ্ছি শুধু সেলস, সেখান থেকে আমরা বাদ দিয়েছি সেলস রিটার্ন, যেটা আমরা মিলের উপাদান আলোচনা করে এসেছি। কস্ট অফ গুডস লেস, সেখানে ওপেনিং ইনভেন্টরির ট্রায়াল ব্যালেন্সের উপাদান ছিল, পার্সেস থেকে লেস পার্সেস রিটার্ন ট্রায়াল ব্যালেন্সের উপাদান, ওয়েজেস ট্রায়াল ব্যালেন্সের উপাদান, টোটাল যোগ করে আমরা পাচ্ছি কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। ডিয়ার স্টুডেন্ট, লেস ইন্ডিং ইনভেন্টরি যেটা আমাদের সমন্বয়ে ছিল 10,000 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি 21,810 টাকা কস্ট অফ গুডস সোল্ড, আমরা বাদ দিলে পেয়ে যাচ্ছে গ্রস প্রফিট। ডিয়ার স্টুডেন্ট, এখান থেকে আমরা বাদ দিব লেস অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সকে আমরা দুভাগে ভাগ করেছি, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে আমরা স্যালারিস এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স যেটা আমাদের রেওয়া মিলের মধ্যে ট্রায়াল ব্যালেন্স আমরা পেয়েছি, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের
অ্যাডজাস্টমেন্টে বলেছে 10% অপচয় ধার্য করতে হবে মেশিনারির উপরে, আমরা সেটা ক্যালকুলেশন করেছি। টোটাল অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পাচ্ছি 4,320। ডিয়ার স্টুডেন্টস, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের মধ্যে আমরা পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, যেটা আমাদের ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। নিউ ব্যাড ডেটস, যেটা সমন্বয়ে বলেছে রিটার্ন অফ ব্যাড ডেটস 200, সেটা আমরা দেখিয়েছি। অ্যাড নিউ অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস। ডিয়ার স্টুডেন্ট, আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 14,200, লেস রিটার্ন অফ 200। সো আমরা নেট অ্যাকাউন্টস রিসিভেবল 14,000 ইন্টু 10% 1,400 টাকা। আমরা লেস করব ওল্ড অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস, যেটা আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া ছিল। টোটাল নেট 900 টাকা। টোটাল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 4,900 টাকা। দুটো যোগ করলে আমরা পাচ্ছি 9,220 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপারেটিং এক্সপেন্স গ্রোস প্রফিট থেকে কম। সো আমাদের অপারেটিং প্রফিট 9,970 টাকা। অ্যাট আদার রেভিনিউ, ইন্টারেস্ট ইনকাম আমাদের ট্রায়াল ব্যালেন্সে ছিল। ডিয়ার স্টুডেন্ট, আমাদের ইনভেস্টমেন্ট ছিল 90,500 টাকা, 8%। সো আমরা লেস করেছি ইন্টারেস্ট ইনকাম, যেটা আমি রিসিভ করেছি। তো ডিউ আমাদের 940 টাকা। টোটাল ইন্টারেস্ট ইনকাম 1560 টাকা। প্রফিট অন সেল অফ কনসাইনমেন্ট, ডিয়ার স্টুডেন্ট, আমার কনসাইনমেন্ট গুড সেল হয়েছে 900 টাকা। সো লেস কমিশন, লেস আমি যে পণ্যটা পাঠিয়েছি তার মূল্য 720 টাকা। আমাদের প্রফিট আসতেছে 135 টাকা। টোটাল আদার রেভিনিউ হচ্ছে 1695 টাকা, লেস আদার এক্সপেন্সেস। আদার এক্সপেন্সেসের মধ্যে আমাদের রয়েছে ইন্টারেস্ট এক্সপেন্স, যেটা ছিল 10% ডিবেঞ্চার, আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 500 টাকা। নেট প্রফিট বিফোর ট্যাক্স 11,165 টাকা, লেস নিউ প্রভিশন ফর ট্যাক্সেশন, যেটা আমাকে সমন্বয়ে বলেছিল, আমরা বাদ দিয়েছি। সো নেট প্রফিট আফটার ট্যাক্স 5,165 টাকা। স্টুডেন্ট, আমরা রিটার্ন আর্নিংস স্টেটমেন্ট আমাদেরকে চাওয়া হয়নি, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমরা রিটার্ন আর্নিংস স্টেটমেন্টটা নিয়েছি। আমরা জানি এখানে কি করতে হয়। ওপেনিং রিটার্ন আর্নিংস, যেটা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া ছিল। অ্যাট কারেন্ট ইয়ার প্রফিট, যেটা আমরা নির্ধারণ করেছি। প্রভিশন ফর ট্যাক্সেশন, আমরা ডিয়ার স্টুডেন্ট দেখতে পাচ্ছি ট্যাক্স পেইড করেছি 3,100, বাট প্রভিশন ফর ট্যাক্সেশন আমাদের 5,000, যেটা আমাদের বড়। সো এটা আমাদের ইনকামের সাথে দেখাতে হবে, তাই আমরা উপরে আয়ের সাথে যোগ করেছি। লেস ডিস্ট্রিবিউশন অন প্রফিট, অর আমরা লিখতে পারি অ্যাপ্রোপ্রিয়েশন, বন্টন সমূহ, যেখানে আমাদের প্রপোজ ডিভিডেন্ড বলা ছিল সমন্বয় 5%। আর আমরা জানি প্রপোজ ডিভিডেন্ড সব সময়, যেটা আমাদের আদায়কৃত শেয়ার মূলধন 40,000 এখানে দেওয়া আছে, তার উপরে ক্যালকুলেশন করেছি। আমাদের খেয়াল রাখতে হবে সব সময় আদায়কৃত শেয়ার মূলধনের উপরে যদি এরিয়ার থাকে সেটা বাদ দিয়ে আমাদের এই লভ্যাংশ দেখাতে হবে। ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 3,000 টাকার অ্যাডজাস্টমেন্টে বলা ছিল। সো আমরা বাদ দিলে রিটার্ন আর্নিংস এট দ্য এন্ড পেয়ে যাচ্ছি 7,415 টাকা। হয়েছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, মালিকানা সত্ত্বের পরিবর্তনশীল বিবরণী। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের মাথায় রাখতে হবে যে মালিক যে সকল উপাদানগুলো দাবি করতে পারে, সেই উপাদানগুলোর জন্য অবশ্যই আমাকে কলাম করতে হবে, বিশেষ করে শেয়ার ক্যাপিটাল এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের শিরোনামে যে উপাদানগুলো যায় প্রত্যেকটা উপাদানের জন্যই কিন্তু আমাকে কলাম এখানে আনতে হবে। আমরা এখানে শুধুমাত্র জেনারেল রিজার্ভ পেয়েছি, শেয়ার মূলধন পেয়েছি, আর যেটা মালিক দাবি করতে পারে রিটার্ন আর্নিংস, সেই কারণে 3টা, আর টোটালটার জন্য আমরা কলাম নিয়েছি। ব্যালেন্স এজ অন জানুয়ারি 1, 2019, যেটা ডিয়ার স্টুডেন্ট আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, আমরা সেটা দেওয়ার চেষ্টা করেছি। প্রফিট ফর দ্য ইয়ার, যেটা আমাদের রিটার্ন নিচে যোগ হয়েছে এবং টোটালের সাথে গিয়েছে। আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, অন্যান্য আয়। ডিয়ার স্টুডেন্ট, এই শিরোনামটা না দিলেও কিন্তু হবে, আমরা তারপরে দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু আমাদের প্রভিশন ফর ট্যাক্সেশন, যেটা ট্রায়াল ব্যালেন্সে ছিল ওল্ড, সেহেতু রিটার্ন আর্নিংস আমরা যোগ করেছি।
ট্রানজ্যাকশন উইথ দ্য শেয়ারহোল্ডারদের সাথে লেনদেন, এই শিরোনাম না দিলে হবে, আমরা শুধু উপাদানগুলো লিখে প্লাস এবং মাইনাস করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ট্যাক্স পেইড আমাদের সংরক্ষিত আয় থেকে মাইনাস হচ্ছে, প্রপোজ ডিভিডেন্ড সংরক্ষিত আয় থেকে কিন্তু মাইনাস হচ্ছে, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ যেটা সংরক্ষিত আয় থেকে মাইনাস হচ্ছে, অপরদিকে জেনারেল রিজার্ভ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে আমরা এটা যোগ করেছি। আমাদের টোটাল যোগফলটা কিন্তু রয়েছে, যোগটা আমরা করব। আমরা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি করার পর যদি আমরা ব্যালেন্স শিট করি ডিয়ার স্টুডেন্ট, সেই ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, এখানে এই জেডটাই বসিয়ে দিলে হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করেছি সংরক্ষিত আয় দিয়ে যোগ করে দেখানোর। ডিয়ার স্টুডেন্ট, আমরা IS 1 অনুযায়ী করার চেষ্টা করেছি। সো এখানে দুইটা ফর্মে আমরা দেখাবো, দুইটা ভাগে দেখাতে হবে আমাদের সম্পদ এবং দায়গুলো। এক নম্বর আমরা যেটা দেখাবো সোর্স অফ ফান্ড। এই সোর্স অফ ফান্ডে আমাদের তিনটা শিরোনাম থাকে, শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস, লং টার্ম লাইবিলিটিস। শেয়ার ক্যাপিটাল যেটা আমাদের ট্রায়াল ব্যালেন্সে ছিল সেটাই আমরা বসিয়ে দিয়েছি অথরাইজ ক্যাপিটাল, ইস্যুড সাবস্ক্রাইব অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল। আমরা জানি অথরাইজ ক্যাপিটাল ইনার কলামে এবং ইস্যুড সাবস্ক্রাইব পেইড আপ ক্যাপিটাল আমরা ফাইনাল কলামে দেখাবো। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এখানে জেনারেল রিজার্ভ ছিল আমাদের ট্রায়াল ব্যালেন্সে 9,880 টাকা, অ্যাট নিউ ট্রান্সফার 3,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট, আমি বলেছি যদি আমরা স্টেটমেন্ট ইন চেঞ্জেস অফ ইকুইটি করি সেক্ষেত্রে সরাসরি আমি 12,880 দেখাতে পারি, বাট আমি রিটার্ন আর্নিং চিন্তা করে আমি এরকম আলাদা করে যোগ করে দেখিয়েছি। রিটার্ন আর্নিংস যেটা আমরা রিটার্ন আর্নিংস থেকে পেতে পারি, অথবা আমরা যেটা নিয়ে আসছি স্টেটমেন্ট চেঞ্জ ইন ওনার্স ইকুইটি সেখান থেকে আমরা বসাতে পারবো। লং টার্ম লাইবিলিটিস 10% ডিভেঞ্চার রয়েছে। আমাদের টোটাল সোর্স অফ ফান্ড 65,295 টাকা। ইউজেস অফ ফান্ডে আমরা যেটা দেখাবো, প্রথমে আমরা দেখাবো ফিক্সড অ্যাসেট, আমাদের মেশিনারি রয়েছে, সেখান থেকে ডিপ্রিসিয়েশন, একুমুলেটেড ডিপ্রিসিয়েশন আমরা বাদ দিয়েছি। ফার্নিচার 5,000 ট্রায়াল ব্যালেন্সের উপাদান, আমরা সেটা দুটো যোগ করে টোটাল ফিক্সড অ্যাসেট পাচ্ছি 12,000। স্টুডেন্ট, আমরা দ্বিতীয় যে আমরা সোর্সটা দেখাবো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, যেখানে আমাদের 8% ইনভেস্টমেন্ট ছিল 19,500 টাকা। 3 নম্বর পার্ট হচ্ছে কারেন্ট অ্যাসেট, লোন অ্যান্ড অ্যাডভান্স, যেখানে আমাদের ট্রায়াল ব্যালেন্সে ক্যাশ এর ব্যাংক ছিল সেটা আমরা বসিয়েছি। অ্যাকাউন্টস রিসিভেবল, সমন্বয়ের উপাদানগুলো আমরা বলেছি যে নিউ ব্যাড ডেটস আমাদের এখানে লেস করতে হবে, নিউ অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস লেস করতে হবে। টোটালি চলে আসে 12,600 টাকা। ইন্ডিং ইনভেন্টরি আমরা বসিয়েছি 10,000। ইন্টারেস্ট ইনকাম রিসিভেবল যেটা আমরা ডিউ দেখিয়েছিলাম ইনকাম স্টেটমেন্টে 940 টাকা। গুডস আউট অন কনসাইনমেন্ট আমাদের দেয়া ছিল 720 টাকা। যেহেতু টোটালটাই বিক্রি করেছি, আমরা টোটালটাই কিন্তু বাদ দিয়েছি সেলস, সো এখানে ব্যালেন্স নীল। কনসাইনমেন্ট রিসিভেবল, যেহেতু প্রোডাক্টটা সে বিক্রি করেছে, টাকা আমি পাইনি, সে তার কমিশন রেখে দিবে 900 মাইনাস 45, সো আমি পাচ্ছি 855 টাকা। টোটাল কারেন্ট অ্যাসেট আমাদের দাঁড়াচ্ছে 44,125 টাকা, লেস কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড প্রভিশন। ডিয়ার স্টুডেন্ট, এখানে মাথায় রাখতে হবে যে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিসটা বাদ দিয়ে নেট টাকাটা কিন্তু আমাদের যাবে। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে আমরা ট্রায়াল ব্যালেন্সে পেয়েছি অ্যাকাউন্টস পেয়েবল, প্রভিশন ফর ট্রানজাকশন অ্যাডজাস্টমেন্টে, প্রপোজ ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টে, ইন্টারেস্ট পেয়েবল যেটা আমাদের ডিভেঞ্চারে ছিল সেই 500 টাকা। টোটাল 10,530 টাকা। বাদ দিলে লেস করলে আমরা পাচ্ছি 33,595 টাকা। টোটাল যোগ করলে আমরা পাচ্ছি 65,295 টাকা, যেটা আমাদের সোর্স অফ ফান্ডের সাথে মিলে যাচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, এখানে আরেকটা শিরোনাম আসতে পারে জি নাম্বারে, যেটা হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেট, কিন্তু এখানে আমাদের কোনো ভুয়া সম্পদ নেই, তাই আমরা ফিকটিসিয়াস অ্যাসেট নামে কোনো শিরোনাম দেখাই না। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা বাসায় নিয়মিত প্র্যাকটিস করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাই সবার জন্য দোয়া করব, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হব না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।